ইতালির ভিসা আবেদনকারীদের সুখবর দিল বিএসএফএল গ্লোবাল, সেই সাথে গুরুত্বপূর্ণ থাকছে কমিশন নিয়ে। এছাড়াও কমিশন নিয়ে মোস্ট ইম্পর্টেন্ট তথ্য শেয়ার করেছি। যারা পরবর্তীতে কমিশন দিতে যাবেন বা দ্বিতীয় কমিশন দিতে যাবেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে। প্লিজ ভিডিওটি শেয়ার দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল দিবেন। ইতালির ভিসা প্রসেসিংয়ের কাজে নিযুক্ত বিএসএফএল গ্লোবাল তাদের একটি নিজস্ব ফেসবুক পেজ থেকে একটি সুখবর জানিয়েছে। সেটি হচ্ছে দেশটির প্রবাসীদের জন্য একটি সুখবর দিল। তারা স্টাডি ভিসা এবং ট্যুরিস্ট সেই সাথে ফ্যামিলি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্টের দিন তারিখ তারা ধার্য করেছে। 27 তারিখ সকাল 9টা থেকে সেটা অ্যাপয়েন্টমেন্টের দিন ধার্য করেছে এবং জুনের 1 তারিখ থেকে 30 তারিখের ভিতরে সেই অ্যাপয়েন্টমেন্টগুলো তারা নিবে। তো এই অ্যাপয়েন্টমেন্টের স্লটটা তারা চালু করেছে, অর্থাৎ একটি দিন নির্ধারণ করেছে, সেটা হচ্ছে এই মাসের 27 তারিখে মের এবং সকাল 9টা থেকে। আপনাদেরকে আরেকটি আহ্বান জানিয়েছে যে কোন তৃতীয় পক্ষের কাছে বা দ্বারস্থ না হয়ে নিজেরাই আপনারা এই সহজে কম্পিউটারে বা যে কোনো আপনার একটি ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টটি নিতে পারেন এবং কোনো তৃতীয় ব্যক্তির কাছে আপনার দ্বারস্থ হবেন না। সিজনাল নন সিজনাল ফ্যামিলি ভিসার জন্য আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। আরও একটি গুড নিউজ এসেছে গতকালকের আগের দিন, সেটা 23শে মে গুড নিউজটি এসেছে, বাট এটা এখনও ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বারা ঘোষিত বা ঘোষিত হয়নি। তো এটা হচ্ছে একটি কথা, এটা এমন একটি কথা যেটা হচ্ছে আমাদের বাংলাদেশিদেরকে যাতে অবৈধভাবে আমাদের প্রবেশ নিষেধ এবং সেটা যাতে কমিয়ে আসে। কারণ 2024 সাল বাংলাদেশ প্রথম শ্রেণীর দেশ হয়ে দাঁড়িয়েছে, যে দেশ থেকে অবৈধভাবে নৌকাপথ অর্থাৎ সাগর পথ বা অন্যান্য পথ দিয়ে বাংলাদেশ থেকে বেশি এসেছে। 2024 সালে রেকর্ড দাঁড়িয়েছে। সেখানে সেই সুবাদে অবৈধভাবে না এসে দক্ষভাবে এবং বৈধভাবে আসার জন্য ইতালি সরকার বাংলাদেশের সরকারের সাথে একটি চুক্তিতে তারা যাচ্ছে। সেটি হচ্ছে 7 লক্ষ কর্মী ইতালিতে আনবে বাংলাদেশ থেকে এবং তারা বাংলাদেশকেই সিলেক্ট করেছে, সেই সাথে সেগুলো হবে দক্ষ, শিক্ষিত এবং দক্ষ কর্মী। ইতালির খপ্পরে পরে বিভিন্ন মানুষ এই পথে আসছে এটার পথ বন্ধ করতে, এবং যেহেতু পছন্দের দেশ হিসেবে ইতালিকে মানুষ পছন্দ করে ইউরোপের দেশ হিসেবে, সেই কারণে বাংলাদেশ থেকে ইতালিতে বেশি মানুষ আসতে চায়। তাই এই উদ্যোগ নিচ্ছে যাতে করে বৈধভাবে দক্ষতা নিয়ে আপনি বাংলাদেশ থেকে ইতালিতে আসতে পারেন। এই ব্যাপারটি এখনও কিন্তু সংসদে পাশ হয়নি বিলটি, তো দেখা যাক। যাই হোক, এটা নিয়ে রিকোয়েস্টের একটি কথা বলেছিল যাবো, এটা নিয়ে ভিডিও তৈরি করো। এখন তো আপনাদের সাথে শেয়ার করবো কমিশন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ। তার মধ্যে অনেকেই বলছে হ্যাপাটাইটিস বি বা ডায়াবেটিক্স বা কানের, অনেকভাবে বললাম আপনাদের যে জেনারেল যে সাধারণ নিয়মের যে রোগগুলো সেগুলো থাকলে আপনাদের কোনো কাজ আসে না। আপনার কেসটার উপর ভিত্তি করে, আপনার হিস্টোরিটার উপর ভিত্তি করে, আপনি যে হিস্টোরিটা দিতে চাচ্ছেন তার উপর ভিত্তি করে কিন্তু আপনি কমিশন মোড় ঘুরতে পারে বা সেটা নেগেটিভ পজিটিভ আসতে পারে। আর যদি কোনো পার্টিকুলার কোনো রোগ থাকে সেটার কারণে, আমি আবারও বলেছি, এর আগের ব্লগে বলেছি, এত আপনাদেরকে আমি একটি ভিডিওর মাধ্যমে উত্তরগুলো জানিয়ে দিই একজন করে, যেহেতু সময় আমি পাই না ব্যক্তিগতভাবে। এবং কমেন্টে অনেকেই বলতে চাচ্ছেন আপু আমরা তো হতাশায় পড়ে গেছি যখন শুনেছি ইতালি সরকার আমাদেরকে কমিশন না টিকলে পাঠিয়ে দিবে। আমি আপনাদেরকে বলছি, বারবার বলি, আপনারা হয়তো বা ভিডিওটা ভালো করে শোনেন কিনা জানি না, যাদের কমিশন পজিটিভ আসবে তাদেরকে না, নেগেটিভ আসলেও তাদের মধ্যে কিছু ক্যাটাগরি তারা নির্দেশ করে দিবে। যেমন তার মধ্যে অনেকেই রয়েছে যারা 2-3 বার আপনারা বাতিল হয়েছে, তাদেরকে কিছু ক্যাটাগরি নির্দিষ্ট করে দিবে এবং সময় নির্দিষ্ট করে দিবে। পরবর্তী আপডেট আসা পর্যন্ত আপনারা হতাশ হওয়ার কোনো কারণ নেই, কাজ করতে থাকুন, ভাষা আয়ত্ত করতে থাকুন, ডকুমেন্টসের জন্য যা যা দরকার সেগুলো করতে থাকুন, সেগুলোর দিকে আপনারা মনোযোগ দেন। আরেকটি কথা, পাসপোর্টের নাম ভুল হলে করণীয় কি? পাসপোর্টের নাম ভুল হলে পাসপোর্ট আপনি কমিশনের সময় যে নামটা দিবেন সেটা সংশোধন করার জন্য চেষ্টা করবেন, এটার উপর বেস করে। আরেকটি কথা, এটা বড় একটি মেসেজ, বারবার বলেছি আপনাদেরকে, এক নাম দিয়ে ইউরোপের কোথাও আপনারা আসবেন না। এক নাম নয়, নামের সাথে অ্যাড করবেন, হয়তো সেটা খান, ভুইয়া, মিয়া, রহমান, আহমেদ, এরকম কিছু নাম আপনারা অ্যাড করবেন। তো এক নাম দিলে কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে, তো এক নাম দিবেন না। এক নাম দিয়ে ইউরোপে আসার আগে কিছু ইউরোপের যে দেশে যান সেই দেশের কিছু আবহাওয়া, যেমন সেই দেশের বর্তমান কন্ডিশন, অর্থনৈতিক, সে দেশে কাজের চাহিদা, স্যালারি, এ টু জেড কিছু না কিছুভাবে আইডিয়া নিয়ে আসবেন। আর সাগর পথে দিয়ে যারা আসছেন তাদের কিন্তু সেটা সত্য যে আলবেনিয়াতে পাঠিয়ে দিবে। এখন পরবর্তীতে কাজ প্রসেসিং শুরু হওয়ার আগ পর্যন্ত
এক নির্দিষ্ট একটি নিয়ম রয়েছে, তো সেই নিয়ম পর্যন্ত আমরা অপেক্ষা করি হতাশায় না পড়ে। কমিশনধারীদের গুরুত্বপূর্ণ এবং মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, আপু আমি যদি যেখানেই কমিশন দিই, যেটা সেটা হোক উদিনে বা রোম বা মিলানোতে, আমি 2 বছর বা 5 বছর যে কাগজটা পাবো সেটা আমি অন্য কস্তুরাতে যেখানে আমি বসবাস করি সেখানে পারবো কি না। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি নিজেরও জানবেন, অনেকেই মেসেজটা দিবেন। তো আমি একটি ব্লগে অনেক ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করি। সেটি হচ্ছে আপনি যেখানেই কমিশন দেন না কেন, আপনার পজিটিভ যদি আসে তাহলে আপনি পজিটিভের কাগজ নিয়ে ইতালির যে কোনো সিটি থেকে, যেখানে আপনি বসবাস করেন যেখান থেকে হোক না কেন, আপনি ওই সিটি থেকে আপনি কাগজটা পাবেন বা জমা দিতে পারবেন। এটা কোনো ব্যাপার না, এটা আমি নিজে অ্যাটলিস্ট জানি। আমার পরিচিত একজনের ছিল, সে আমাদের উদিনে কস্তুরাতে থেকে কমিশনারকে চলে গিয়েছিল, বাট কমিশনের সময় এসে সে পজিটিভ এসেছে, বাট সে ভেনিস কস্তুরা, সে বর্তমানে বসবাস করছে ভেনিসে। তো ভেনিস থেকে সে 5 বছরের কাগজ ছেড়েছে, তো 5 বছরের কাগজ পাবে, সেটা নর্মাল। এটা কোনো, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি মেসেজ, এটা অনেকেই জানে না। ডাবলিং নিয়ে একটি প্রশ্ন, অনেকে বলে আপু আমার ডাবলিং মানে ফিঙ্গার, তো এটা থাকলে আপু আমার কয় মাস? 18 মাস পর অটোমেটিকলি আপনার ডাবলিংটা কেটে যায়। আর সেটা অনেকে যারা ব্যক্তিগতভাবে ক্যাম্পেনার থেকে পার্সোনালভাবে উকিল ধরেন, সেটা আরও আগেই অনেকে কাটতে পারে, তবে 18 মাস নিয়ম অনুযায়ী 18 মাস এটা থাকে, তারপরে অটোমেটিকলি কেটে যায়। আর এছাড়া আপনি উকিল ধরে যদি আরও আগে পসিবল, সেটা উকিলের সাথে কথা বলতে হবে। তবে এই ব্যাপারে ডাবলিং ব্যাপারে যাদের ডাবলিং থাকে তাদের কমিশনটা দেরিতে আসে। প্রথম এবং দ্বিতীয়বার যদি রিকোর্স ফেল হয়, অর্থাৎ প্রথম কমিশন এবং দ্বিতীয় কমিশন বাতিল হয়, তৃতীয় কমিশনের সময় কি করণীয়? তৃতীয় কমিশনের সময় আপনি উকিলের সাথে বোঝা পরামর্শ করবেন কি করণীয়, কি করা যেতে পারে এবং কি করলে আপনার জন্য বেটার হয়। আপু কমিশনের সময় আমার গ্রামের নাম বা আমার মায়ের নাম বা আমার বাবার নাম ভুল আছে, আমি পারবো কিনা? দেখুন, কমিশনের সময় আপনি যখন স্টার্ট করবেন তখন তারা বলে যে আপনার ডেট অফ বার্থ, আপনার যেটা জন্ম তারিখ এবং আপনার ফার্স্ট নেম সেকেন্ড নেম, যেটা এগুলোর দিকে তারা প্রায়োরিটি দেয়। মা বাবা, ভাই বোন, দুঃখিত, মা বাবা বা গ্রামের নাম, এবং হ্যাঁ গ্রামের নামটা সেটা প্রায়োরিটি দিই। তো মা বাবার নামটা তারা আপনার বলা আপনি বলবেন, তারপরেরটা পরে দেখা গেল। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।